আজকে হাতে মাখা গরুর মাংস রান্না করে দেখাবো যে এইটার স্বাদ একেবারে কোরবানির মাংসের মতোই লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। প্রথমে এখানে আমি হাড় চবড়ি মাংসযুক্ত 1 কেজি গরুর মাংস নিয়েছি, ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়েছি গোটা গরম মশলা, এলাচ দারচিনি তেজপাতা লং দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। আর গরুর মাংসর পেঁয়াজ কিন্তু এভাবে গোল গোল করে কাটতে হয়, যেটা আমি ছোটোবেলা থেকে আমার মা খালাদের থেকে শিখেছি। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা এবং 1 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা, কারণ গরুর মাংসতে আদা বাটাটাই বেশি দিতে হয়, রসুন কম দিতে হয়। এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে তারপরে দিয়ে দিব তেল। আপনারা তেল যতটুকু খান, যেমন পরিমাণ খান তেলটা দিয়ে দিবেন। আমি যতটুকু খাই ততটুকুই কিন্তু তেলটা দিয়ে দিলাম, লবণও দিয়ে দিয়েছি। এখন কিন্তু ভালো করে হাতে মেখে নেব। আর এই মাখাটা কিন্তু খুবই জরুরি। আর এই মাখাতেই মনে হবে কি মাংসটা রান্না হয়ে গেছে, মাংসের স্বাদটাও কিন্তু বেড়ে যাবে। তো এই মাখাটাই কিন্তু একেবারে বারবার বলছি জরুরি, খুব সুন্দর করে মাখতে হবে যাতে মাংসে একটার গায়ে একটা খুব সুন্দরভাবে মশলাগুলো মেখে যায়, একেবারে লেগে যায়। খুব সুন্দর করে মাখতে হবে। যখন আমি এটা মাখছিলাম তখন কিন্তু ঘ্রাণে মনে হচ্ছিল মাংসটা রান্নাই হয়ে গিয়েছে, এত সুন্দর ঘ্রাণ হচ্ছিল, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। সচরাচর আমি কিন্তু মাংস কষায় রান্না করি, মশলাটা কষিয়ে তারপর রান্না করি। আজকে কিন্তু আমি সেটা করিনি। আজকে কিন্তু আমি হাতে মেখে কোরবানির ঈদের দিন যখন আমরা হাতে মেখে মাংস রান্না করি না, সেভাবেই কিন্তু মাংসটা রান্না করব। তো এই যে দেখেন, আমি শুধু এখানে হাতটা ধোয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকুই পানি এখানে দিয়ে দিলাম, শুধু হাতটা ধুয়ে দেওয়ার জন্য। এখন ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। আপনারা চাইলে কিন্তু সাথে সাথেও রান্না করতে পারবেন, বা যদি আধা ঘন্টা 1 ঘন্টা আগে মেখে রাখেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। আর এখানে আমি অনেকক্ষণই মশলাটা মেখে রেখে দিয়েছিলাম। আমি অন্যান্য রান্না শেষ করে কিন্তু তারপর মাংসটা চুলায় বসিয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টা পরে। মাংসটা চুলায় কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আর একটুও পানি ব্যবহার করব না। এই পানিটা ব্যবহার করব না, তার কারণ হচ্ছে গিয়ে মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে মাংসটা কষাবো। এই পানি দিয়েই কিন্তু কষাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর ফুল ব্লগটি দেখেন, এই মাংস রান্নাটা যে খেয়েছিল সেই বলেছিল একেবারে মনে হয়েছিল কোরবানির মাংসের মতো লেগেছিল, এতটা টেস্ট হয়েছিল, খুবই মজা হয়েছিল, যেটা সত্যি কথা। আপনারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও করতে পারেন, করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হবে। আর তখন কিন্তু আমার নামটা একবার হলেও নিতে হবে যে আপুর রেসিপি দেখেই কিন্তু মাংসটা রান্না করেছি। তবে আমি জানি আমার অনেক অভিজ্ঞ আপুরা আছেন যারা কিনা খুব সুন্দর করে রান্না করেন, মাংস রান্না করেন। আমি তো তাদের কাছে একেবারে একজন আনাড়ি মানুষ। তবে আমার চাইতেও যারা আনাড়ি আছেন, নতুন সদ্য বিয়ে হয়েছে বা রান্নাটা এত পারফেক্ট জানেন না, তাদের জন্যই কিন্তু আমার এই রেসিপিগুলো। আমি যে একবার পারফেক্ট একজন রাঁধুনি তেমন না, কিন্তু আমার চাইতেও আমার অনেক অভিজ্ঞ আপুরা আন্টিরা সবাই কিন্তু আছেন যারা কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না করেন। তাদের রান্নার হাত খুবই মজাদার এবং খুবই মজা হয়। কিন্তু আমি তো তাদের তুলনায় কিছুই না। তবে যতটুকু পারি ততটুকুই রান্না করি। আলহামদুলিল্লাহ সবাই খেয়ে, ফ্যামিলি সবাই খেয়ে কিন্তু প্রশংসাও করে। তো এভাবেই কিন্তু যারা আনাড়ি আছেন আমার এই রেসিপি ফলো করে রান্না করবেন, বিশ্বাস করবেন না খুবই মজা হবে। অনেকেই বলেন হাতে মাখা গরুর মাংস মজা হয় না, অনেকেই বলেন যে হাতে মাখা গরুর মাংস ভালো হয়, এই আর কি। তো আমি আজকে হাতে মেখে রান্না করলাম যে ঈদের দিনের ফিল পাওয়ার জন্য, কোরবানি ঈদের তো পেয়েছিলামও। আমিও সবসময় মশলা কষিয়ে রান্না করি, তবে আজকে মনে হলো ভিন্ন রকমের একটু রান্না করি। তো আলহামদুলিল্লাহ রান্নাটা সেই হয়েছিল, এই জন্যই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। এই যে দেখেন, মশলাটা কষাতে কিন্তু একেবারে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তেলও উপরে ভেসে এসেছে। এখন কিন্তু আমার মাংসটা কষানো কমপ্লিট। এখন আমি দিয়ে দিচ্ছি
কিছুটা আলু এবং মটরশুঁটি। আর আলু, গরুর মাংস আলুটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তবে কোরবানি ঈদের দিন আমরা যে মাংসটা রান্না করি বাড়িতে সেটাতে কিন্তু আমরা আলু ব্যবহার করি না, শুধু মাংসটাই রান্না করি। কিন্তু আমি এখানে একটু আলু ব্যবহার করেছি, কারণ এটা তো আর কোরবানির মাংস না। যাই হোক, অল্প কিছু মাংস রান্না করলাম, তবে মা মেয়ের জন্য এটা অনেক। আমরা 3 জন ছিলাম, আমার শ্বশুরও ছিল। তো যাই হোক, মাংসটা আমি এখন মটরশুঁটি এবং আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম। এই আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত আবার কষিয়ে নিব, বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর দেখেন আমি কিন্তু এই পর্যন্ত একটুও পানি ব্যবহার করিনি মাংসতে, একটুও পানি ব্যবহার করিনি। মাংসের থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু আমি কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করছি। সচরাচর আমি কিন্তু প্রেশার কুকারে মাংস রান্না করি, তবে ওই দিন আমি ভেবেছি আমার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় আছে, জন্য আজকে আমি প্রেশার কুকারে রান্না করব না, আজকে আমি মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করব। তো যেই কথা সেই কাজ, এইভাবেই কিন্তু আমি কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করে ফেলেছিলাম। আর মাংসটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এই যে দেখেন তেলও উপরে ভেসে উঠেছে, আর সেই পানিতে কিন্তু আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, আলু সেদ্ধ হয়ে গিয়েছে, মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। খুব সুন্দর কম্বিনেশন হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো এইভাবে কিন্তু সবাই রান্না করবেন। এখন আমি আবার ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব ঝোলের পানি, কারণ আমি একটু সামান্য ঝোল রাখবো। আমরা কিন্তু সচরাচর কোরবানি ঈদের মাংস কিন্তু আমরা ঝোল খাই না, একেবারে মাখা মাখা একটু রাখি, সেটাই খাই। তবে আজকে কিন্তু কোরবানির মাংস না, বারবার বলছি, এজন্য কিন্তু আমি এখন একটু ঝোল দিয়ে দিব, সামান্য একটু ঝোল দিব। এটা দিয়েই কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যাবে। একটু ঝোল নিলে একটু পরোটা বা একটু রুটি বা একটু লুচি দিয়েও কিন্তু সকালের নাস্তাটা হয়ে যায়, তাই না? এজন্য একটুখানি আলু একটু ঝোল দিয়ে রান্না করলাম। আর এই তো সামান্য একটু ঝোল দিয়ে এখন আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। ঝোলটা ভালো করে রসা রসা কষা কষা হওয়া পর্যন্ত আমি এটা কষিয়ে রান্না করে নেব। মাংসটার পানি দিয়েই কিন্তু সম্পূর্ণ মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা দেখলেই বোঝা যাচ্ছে যে মাংসটা কেমন সেদ্ধ হয়েছে, দেখেন আপনারা। আর সামান্য একটু পানি তো ঝোলটা দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব ঝোলটা রসা রসা কষা কষা হওয়া পর্যন্ত। তো আমার এই ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেন না, একটা লাইক দিয়ে দেন না। তো আপনার একটা লাইক হয়তো বা আপনার কিছু হবে না, তবে আমার জন্য কিন্তু আমার অনেক উপকার হবে। আপনার একটা লাইকে আমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো একটা লাইক দিয়ে দেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি নিত্য নতুন ইউনিক ভিডিও নিয়ে আসব, রেসিপি নিয়ে আসব আপনাদের মাঝে। এখন দিয়ে দিলাম আমার সেই শাহি গরম মশলা, যেটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারাও দেখে আসতে পারেন। এটা ব্যবহারে যে কোনো মাংসের স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। শাহি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কিছু জিরার গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। রান্নাটা কিন্তু এই পর্যায়ে কমপ্লিটও হয়ে গিয়েছে। আপনারা চাইলে সেই শাহি গরম মশলার রেসিপিটি আমার চ্যানেল থেকে দেখে নেবেন। এই গরম মশলাটা যখন ব্যবহার করবেন, যে কোনো মাংসের তরকারি হয়ে যাবে একেবারে অমৃত। তো এই তো, আমার ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।